ওয়েলকাম টু বঙ্গ ট্রেডার। আসুন বাংলায় শিখি শেয়ার বাজার। আমি রিপন বিশ্বাস, আপনাদের বন্ধু, সহযাত্রী, সহপাঠী। আসুন একসাথে শেয়ার বাজার শিখি। আজকের বিষয় হচ্ছে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দ্বিতীয় পার্ট। প্রথম পার্টে আমরা জেনেছি ক্যান্ডেলস্টিক কি, ক্যান্ডেলস্টিক কিভাবে কাজ করে এবং সিঙ্গেল ক্যান্ডেলে যে সমস্ত প্যাটার্ন তৈরি হয় তাই নিয়ে আলোচনা হয়েছে। আজকে আলোচনা হবে দুটো ক্যান্ডেল নিয়ে যে সমস্ত ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হয় তাই নিয়ে। তাই অনুরোধ করব এই ভিডিওটি দেখার আগে আগের ভিডিওটি অবশ্যই দেখে নেবেন, না হলে এই ভিডিওটা আপনার কাছে খাপছাড়া মনে হতে পারে। আর কথা না বাড়িয়ে চলুন আমরা চলে যাই মূল টপিকে। প্রথম আমরা যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে টুইজার বটম। টুইজার বটম একটা বুলিশ রিভার্সাল প্যাটার্ন, অর্থাৎ মার্কেট নিচের দিকে যাচ্ছিল, সেখান থেকে মার্কেটটা উপরের দিকে যাচ্ছে। এটা হচ্ছে টুইজার বটম। তো টুইজার বটম কেমন দেখতে হয় চলুন দেখে নিই। দেখুন, টুইজার বটম এরকম তৈরি হয়। এর বিশেষত্ব হচ্ছে প্রথম হতে হবে একটা স্ট্রং বিয়ারিশ ক্যান্ডেল এবং দ্বিতীয় হতে হবে একটা স্ট্রং বুলিশ ক্যান্ডেল, এবং এই দুটো ক্যান্ডেলের যে লো আছে এই দুটো লো সমান হতে হবে এবং এটাকে আইডেন্টিফাই করতে হবে একেবারে ট্রেন্ডের লাস্টে। যে ট্রেন্ডটা একদম নিচের দিকে চলছে, প্রাইসটা নিচের দিকে চলে আসছে, তার নিচে তৈরি হতে হবে। যদি মাঝখানে তৈরি হয় বা উপরে তৈরি হয় তাহলে এটা কোনো কার্যকারিতা থাকবে না। এবার আমরা দেখে নেব বিয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন টুইজার টপ। এটা হচ্ছে টুইজার টপ। দেখুন, এটাকে যেরকম আমরা বলেছিলাম যে একেবারে ট্রেন্ডের নিচে হতে হবে, এটা সেরকম ট্রেন্ডের একেবারে উপরে হতে হবে। এর যদি মাঝামাঝি কোথাও হয়ে থাকে তাহলে এর কোনো কার্যকারিতা থাকবে না। এবার টুইজার বটম এবং টুইজার টপ অনেক রকমের হয়ে থাকে। টোটালি 12 রকমের টুইজার বটম এবং টুইজার টপ দেখা গেছে, অর্থাৎ টুইজার টপ 12 রকমের এবং টুইজার বটমও 12 রকমের দেখা গেছে। এবার আমরা দেখে নেব কি কি ধরনের হতে পারে টুইজার বটম। দেখুন, এটা তো টুইজার বটম আমরা ধরে নিয়েছি। এর বিশেষত্ব কি? এর বিশেষত্ব হচ্ছে এর যে লো আছে, লো কিন্তু সেম, এবং প্রথমটা হতে হবে বিয়ারিশ ক্যান্ডেল এবং দ্বিতীয়টা হতে হবে বুলিশ ক্যান্ডেল। এবার কি কি ধরনের টুইজার বটম হতে পারে চলুন একবার দেখে নেওয়া যাক। দেখুন, এটাও টুইজার বটম, এটাও টুইজার বটম, এটাও টুইজার বটম, এটাও টুইজার বটম এবং এটাও টুইজার বটম। কিন্তু প্রত্যেকটা দেখতে কিন্তু একরকম নয়, প্রত্যেকটা আলাদা আলাদা রকমের। এটা দেখতে একরকম, এটা দেখতে একরকম, এটা দেখতে একরকম, এটা দেখতে একরকম, এটাও দেখতে একরকম। এইরকম 12 রকমের টুইজার বটম হতে পারে। কিন্তু এই 12 রকমকে আপনি একবার দেখেই আপনি চিনে যেতে পারবেন যদি আপনি এর মূল কনসেপ্টটা ধরতে পারেন। মূল কনসেপ্টটা কি? মূল কনসেপ্ট হচ্ছে প্রথমেই একটা বিয়ারিশ ক্যান্ডেল হতে হবে এবং অবশ্যই এটা যে ট্রেন্ড চলছে এই ট্রেন্ডের একেবারে নিচে হতে হবে। তো নিচে একটা বিয়ারিশ ক্যান্ডেল দেখলেন এবং সাথে সাথে আরেকটা বুলিশ ক্যান্ডেল দেখতে পেলেন। এবং এর বিশেষত্ব হচ্ছে এর যে লো পয়েন্ট, অর্থাৎ প্রাইস, লো প্রাইস হচ্ছে সেম, এরও যা এরও তা, অর্থাৎ একই জায়গা থেকে ফেরত এসছে। দেখুন, এও একই জায়গা থেকে ফেরত যাচ্ছে, এও একই জায়গা থেকে ফেরত যাচ্ছে, এও একই জায়গায় ফেরত যাচ্ছে, এও একই জায়গায় ফেরত যাচ্ছে। আবার বলছি, এটা আইডেন্টিফাই করবেন একেবারে ট্রেন্ডের যে ট্রেন্ড চলছে এই ট্রেন্ডের একেবারে লাস্টে আপনি এটাকে আইডেন্টিফাই করবেন। এটা যদি মাঝখানে কোথাও হয়ে থাকে বা উপরে হয়ে থাকে তাহলে এটা কোনো কাজে আসবে না এবং আপনাকে আরো লস দেবে। তাই আপনি অবশ্যই এটাকে একেবারে ট্রেন্ডের নিচে দেখবেন। এবারে সাইকোলজিটা কি? এর সাইকোলজিটা একটু বলি। এই সাইকোলজিটা হচ্ছে মার্কেট নিচের দিকে যাচ্ছিল এবং প্রাইসটা নিচে যাচ্ছিল, স্ট্রং ক্যান্ডেল বিয়ারিশ, এবং একই প্রাইস থেকে ও একটা বুলিশ ক্যান্ডেলে ঘুরে গেছে। মানে দেখা যাচ্ছে যে বিয়ার গুলো চলছিল, অর্থাৎ যে সেলিং চলছিল, সেলিং প্রেশারটাকে কন্ট্রোল করে নিয়েছে বায়ার। এখানে বায়ার কন্ট্রোলে নিয়ে নিয়েছে মার্কেটটা, এবার মার্কেটটা রিভার্স করবে। এই হচ্ছে এর মূল কনসেপ্ট। এবার চলুন আমরা দেখে নেই এটাকে চার্টে কেমন দেখা যায়। এখানে একটা টুইজার বটম তৈরি হয়েছে, এই দেখুন এখানে টুইজার বটম তৈরি হয়েছে। এর লো কোথায়? এর লো দুজনেরই সেম। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা বিয়ারিশ ক্যান্ডেল তৈরি হয়েছিল এবং সাথে সাথে একই জায়গা থেকে একটা বুলিশ ক্যান্ডেল উঠে গেছে। মানে এই যে ট্রেন্ড চলছিল, একটা ডাউন ট্রেন্ড চলছিল, এই ডাউন ট্রেন্ডটাকে আর কন্টিনিউ হচ্ছে না, কারণ বায়ার এসে গেছে, তারা এখন কেনাকাটা শুরু করে দেবে। তাই এখানে কেনা শুরু হয়ে গেছে, মার্কেটটা উপরে উঠে চলে গেল। আমরা আগেই বলেছি যে টেকনিক্যাল অ্যানালাইসিসে যে সমস্ত জিনিস আমরা দেখে থাকি সেটা হচ্ছে প্রবাবিলিটি, অর্থাৎ এটা হচ্ছে একটা সম্ভাবনা। অর্থাৎ মেঘ করেছে, বৃষ্টি হতে পারে। এবার বৃষ্টি হতেও পারে, নাও পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে
মেঘ করলে বৃষ্টি হয়। এই জন্য আমাদের কি করতে হবে, অবশ্যই আমাদের এই যে অপরচুনিটিটা এসছে এই অপরচুনিটিটা আমাদের ধরে নিতে হবে। তার জন্য কি করব, আমরা এই যে হাইটা মার্ক করব, এই দুটো ক্যান্ডেলের হাই মার্ক করব এবং লো মার্ক করব, এবং এই হাইটা যখনই ব্রিজ করে গেছে মানে হাইটাকে পার করে গেছে তখন আমরা এখানে এন্ট্রি করব। অবশ্যই আমরা একটা এসএল লাগাবো, কারণ এটা হচ্ছে সম্ভাবনা, সেজন্য আমরা এখানে এসএল লাগিয়ে দেবো। মানে এর নিচে প্রাইস আসলে পরে আমি বিক্রি করে দেবো, এইটুখানি লস আমি বুক করে নেব। কিন্তু যদি দেখা যায় আমার ডিরেকশনের মতো চলছে, তাহলে কি আমি এইখান থেকে বেরিয়ে আসবো? না, এখানে আমি আরো বেরোবো না। কারণ হচ্ছে কি, আমরা শুধু প্রফিটটা দেখবো না, আমরা রিস্ক টু রিওয়ার্ডটাকেও আমাকে দেখতে হবে। তাই যতটা আমি লস নেবো তার ডবল আমরা প্রফিট নেব। যদি আমার লস চলে যায় যাক না, কিন্তু আমার প্রফিটটা আমার ডবল নিতে হবে। এই সাইকোলজি নিয়ে আমাদের চলতে হবে। তাই দেখা গেল এখানে যদি আমরা এসএল রাখি, এখানে যদি আমরা এন্ট্রি করি, তাহলে আমরা এই যে গ্যাপটা রয়েছে এর ডবল আমরা এখানে অ্যাচিভ করতে পারছি। এখানে আমাদের প্রফিট হলো, কিন্তু সবসময় যে প্রফিট হবে তা কিন্তু নয়, এবং একবার প্রফিট হলো না বলে যে এটা খারাপ জিনিস সেটাও নয়। আমরা বারবার ট্রাই করব এবং রিস্ক টু রিওয়ার্ড নিয়ে কাজ করব। আমি যদি 1 টাকা লস করি তাহলে 2 টাকা আমি প্রফিট করব। দেখা যাবে যে লং টার্মে আমি প্রফিটেবল হতে পারবো। এরপরে আমরা দেখে নেব টুইজার টপ, অর্থাৎ এটা টুইজার বটম হচ্ছে বুলিশ। এবার আমরা বিয়ারিশ দেখে নেব। টুইজার টপ এটা আগে দেখিয়েছি টুইজার টপ কেমন দেখতে। এবার দেখি কি কি ধরনের হতে পারে। এটা টুইজার টপ, এটাও টুইজার টপ, এটাও টুইজার টপ, এটাও টুইজার টপ, এটাও টুইজার। এইরকম আরো 8 ধরনের হতে পারে। এখানে আমরা 5টা দিয়েছি, 2, 3, 4, 5, আমরা 5টা দিয়েছি। এরকম আরো 8 ধরনের হতে পারে, মানে টোটাল 12 ধরনের হতে পারে। এবার আমরা এর সাইকোলজিটা একটু বুঝে নিই। দেখুন, এটা সবসময় আমাদের যে ট্রেন্ড চলছে এই ট্রেন্ডের উপরে আমাদের আইডেন্টিফাই করতে হবে। প্রাইসটা উপরের দিকে যাচ্ছে, হঠাৎ একেবারে উপরে গিয়ে এরকম যদি তৈরি হয় তাহলে আমরা একটা অপরচুনিটি পাই এবং সেই অপরচুনিটিটা আমরা ধরে নেব। এবারে সাইকোলজিটা কি? এই সাইকোলজি হচ্ছে, দেখুন একদম উপরে মার্কেট উপরে যাচ্ছে, তো বুলিশ ক্যান্ডেল যথারীতি তৈরি হয়েছে বড়, কিন্তু একই জায়গা থেকে অর্থাৎ এর যে হাই, এই হাই থেকে বেয়ার কন্ট্রোলে চলে আসছে, মানে সেলার চলে আসছে। এইবার আমরা বুঝে গেলাম যে এই যে আপ ট্রেন্ড চলছিল এই আপ ট্রেন্ডটা আর কন্টিনিউ করছে না, এখান থেকে মার্কেট নিচের দিকে যেতে পারে, যাবেই কোনো সিওরিটি নেই, যেতে পারে। তো আমরা কি করব, এই অপরচুনিটিটাকে ধরে নেব। তো কিভাবে অপরচুনিটিটা ধরবো এবং চার্টে কিরকম দেখবো চলুন একবার দেখে নিই। এই দেখুন, এটা হচ্ছে একটা টুইজার টপের উদাহরণ। প্রাইসটা উপরে যাচ্ছিল, এখানে বুলিশ তৈরি হয়েছে, ঠিক একই জায়গায় গিয়ে এই যে হাই, এই হাইতে গিয়ে ঘুরে চলে আসে। তাহলে আমরা কি করব এখন? আমরা করব কি, এর উপরটা মার্ক করব এবং এর নিচেটা মার্ক করব। এইবার যখন দেখব এখানে এটাকে ছাড়িয়ে গেছে, এখানে আমরা এন্ট্রি করব এবং এসএল লাগাবো এর উপরে, এখানে আমরা এসএল লাগাবো এবং আমরা এই যে জায়গাটা রয়েছে এর ডবল আমরা টার্গেটটা বুক করব। তাহলে এখানে দেখতে পারেন আপনার ক্যালকুলেশন করে যে এখানে আমাদের ডবলের বেশি আমাদের অ্যাচিভ হয়ে গেছে। সবসময় যে হবে তা নয়, কিন্তু যখন আমার অপরচুনিটিটা এসছে আমি সেটা ধরে নেব। হয়তো আমার লস হতে পারে, হয়তো আমার লাভ হতে পারে। যদি লস হয় কম করবো আমি লস, এবং লাভ হলে আমি বেশি করব। এবং যে টার্গেট এবং যে এসএল আমি লাগিয়েছি, হয়তো আমি এসএল নেব, নাহলে আমি টার্গেট নেব। এই মাইন্ডসেট নিয়ে চললে আমরা লং টার্মে প্রফিটেবল হতে পারবো। এবার আমরা চলে আসব দ্বিতীয় ক্যান্ডেলস্টিক প্যাটার্নে, যেটা হচ্ছে প্রাইসিং লাইন। প্রাইসিং লাইন কেমন দেখতে হয় চলুন একবার দেখে নিই। এইটা হচ্ছে প্রাইসিং এর একটা বেয়ারিশ ক্যান্ডেল তৈরি হয়েছে। এই বেয়ারিশ ক্যান্ডেলের যখন 50% কভার করে গেছে দ্বিতীয় একটা বুলিশ ক্যান্ডেল এসে। এটা অবশ্যই আপনাদের বলেছি যে ক্যান্ডেল কেমন হয়েছে, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কেমন হয়েছে, তার থেকে বেশি গুরুত্বপূর্ণ কোথায় তৈরি হয়েছে। এই প্রাইসিং লাইনটা তৈরি হতে হবে অবশ্যই ট্রেন্ডের একেবারে লাস্টে। তো লাস্টে গিয়ে দেখেন এখানে বিয়ারিশ ক্যান্ডেল তৈরি হয়েছে এবং এই বিয়ারিশ ক্যান্ডেলের নিচে গিয়ে ওপেন হয়েছে একটা বুলিশ ক্যান্ডেল, এবং এই ওপেন হয়ে ক্যান্ডেলটা উঠে গেছে এই যে ক্যান্ডেল, এই ক্যান্ডেলের 50%-এর উপরে এখানে গিয়ে ক্লোজ হয়েছে। তাহলে আমরা বুঝে যাব এই যে ট্রেন্ডটা চলছে, যে ডাউন ট্রেন্ড চলছে, এই ট্রেন্ডটা এখানে শেষ, এরপরে আমরা উপরে যাব। ঠিক এরকম আমরা দেখে নেব বেয়ারিশ ক্যান্ডেল। দেখুন এর নাম হচ্ছে ডার্ক ক্লাউড কভার, কিন্তু দুটো একসঙ্গে কেন দেখাচ্ছি আপনারা দেখলেই বুঝতে পারবেন কেন দেখাচ্ছি। দুটো কিন্তু একই ধরনের দেখতে, দেখুন দুটো সেম দেখতে। এটাকে অবশ্যই আমরা আপ ট্রেন্ডে আইডেন্টিফাই করব, অর্থাৎ যখন প্রাইসটা উপরের দিকে যাচ্ছে একেবারে উপরে আমরা এটাকে আইডেন্টিফাই করব। এটা কিরকম হবে দেখুন, উপরের দিকে মার্কেট উপরে যাচ্ছে, এখানে বড় একটা ক্যান্ডেল তৈরি হলো, যেটা
বুলিশ ক্যান্ডেল অর্থাৎ গ্রিন ক্যান্ডেল, যার ওপেন হয়েছিল নিচে এবং ক্লোজ হয়েছে উপরে। পরে আরেকটা ক্যান্ডেল তৈরি হলো যেটা ওপেন হয়েছে নিচে ওপেন হয়েছে, এবং এই যে ক্যান্ডেল, এই গ্রিন ক্যান্ডেল, এই গ্রিন ক্যান্ডেলের 50% উপরে গিয়ে এটা ক্লোজ হয়েছে। মানে আমরা দেখব এই যে বডিটা আছে, এই বডিটা 50%-50%-এর উপরে গিয়ে ক্লোজ করেছে। তাহলে আমরা বুঝে যাব যে এই যে আপ ট্রেন্ড চলছিল, এই আপ ট্রেন্ডটা এখানে শেষ, এবার এখানে ডাউন ট্রেন্ড শুরু হবে। এর সাইকোলজিটা কি? সাইকোলজি হচ্ছে যখন রেড ক্যান্ডেল তৈরি হয়েছে তখন সেলার অ্যাক্টিভ হয়েছে এবং এই সেলারকে বিট করে দিয়েছে এই বায়ার। তাই এখানে বায়ার অ্যাক্টিভ ছিল, সেলার এখানে অ্যাক্টিভ হয়ে গেছে, অর্থাৎ যে ট্রেন্ড চলছিল এই ট্রেন্ডটা ফিরে যেতে পারে। এবার আমরা দেখে নেব এটাকে চার্টে কেমন দেখায় এবং কিভাবে আমরা এই অপরচুনিটিটাকে ধরবো। দেখুন প্রাইসিং লাইন, এখানে একটা ডাউন ট্রেন্ড চলছিল, এখানে প্রাইসিং লাইন তৈরি হয়েছে এবং উপরে চলে গেছে। এখানে আমরা কি করব, ওই হাই আর লো আমরা মার্ক করব এবং এটাকে আমরা এসএল রাখবো লোকে, এবং হাইকে আমরা এন্ট্রি পয়েন্ট ধরবো, এবং এই যে গ্যাপটা রয়েছে এই এন্ট্রি আর এসএল এর মাঝে যে বড়, তার ডবল আমরা টার্গেট নেব। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের টার্গেট অ্যাচিভ হয়ে গেছে। ডার্ক ক্লাউড কভার দেখেছেন, আগে দেখিয়েছি ডার্ক ক্লাউড কভার কেমন দেখতে। এখানে চার্টে ডার্ক ক্লাউড কভার তৈরি হয়েছে। তো এখানে ডার্ক ক্লাউড কভার তৈরি হয়েছে, এটা আপ ট্রেন্ডে ছিল, ডার্ক ক্লাউড কভার তৈরি হয়েছে, এটা ডাউন ট্রেন্ডে চলে আসলো। এখানে একটা জিনিস লক্ষ্য রাখবেন, এই উপরে আমাকে মার্ক করতে হবে, নিচে মার্ক করতে হবে। নিচে যখন ব্রিজ করবে তখন আমরা এন্ট্রি করব, এবং এই যে এসএল আর এন্ট্রির মাঝে যতটা রয়েছে তার ডবল আমরা টার্গেট নেব। তাহলে আমরা এখানে টার্গেট পেয়ে গেছি। সবসময় যে টার্গেট পাবো এমন কোনো কথা নেই, আমরা সবসময় প্রবাবিলিটি নিয়ে কাজ করব, অর্থাৎ সম্ভাবনা নিয়ে কাজ করব। সেই সম্ভাবনা আমাদের অনেক সময় ফুলফিল হবে, অনেক সময় হবে না। কিন্তু যদি আমরা লস না করি তাহলে লাভ করব কি করে? শেয়ার মার্কেটে কেউ লাভ করে, কেউ লস করে, কিন্তু আমরা দেখবো যে যখন লস করব তখন কম করব এবং যখন প্রফিট করব তখন অনেক বেশি করব। এইভাবে যদি আমরা চলি তাহলে আমরা লং টার্মে প্রফিটেবল হতে পারবো। তো চলুন আমরা পরবর্তী প্যাটার্নে চলে যাই। এটা হচ্ছে বুলিশ ইনগালফিং। ইনগালফিং কথার অর্থ কি? এই ইনগালফের কথা হচ্ছে গিলে খাওয়া, ইনগালফ করে নিয়েছে। বুলিশ ইনগালফ, বুলিশ গিলে খেয়ে ফেলেছে। কিরকম এটা দেখতে হয় চলুন একবার দেখে নিই। দেখুন এখানে কি দেখতে পাচ্ছি আমরা, এখানে একটা বেয়ারিশ ক্যান্ডেল তৈরি হয়েছে। এই বুলিশ ক্যান্ডেল আর একটা তুলেছে বড় বুলিশ ক্যান্ডেল। এই বুলিশ ক্যান্ডেলটা কোথায় তৈরি হয়েছে সেটা একটু দেখার বিষয়। এর নিচে গিয়ে ওপেন হয়েছে, এখানে ক্লোজ হয়েছে কিন্তু এর নিচে ওপেন হয়েছে, মানে সেলাররা এইখানে মার্কেট প্রাইসটাকে নিয়ে গেছিল, কিন্তু বায়ার এখানে অ্যাক্টিভ হয়ে গিয়ে এর উপরে গিয়ে ক্লোজ করেছে। অর্থাৎ এই যে বডিটা, এই বডি এই ক্যান্ডেলটাকে গিলে খেয়ে ফেলেছে, মানে এর পুরোটা এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটার পুরো বডি এই ক্যান্ডেলের ভিতরে চলে এসছে, এই ক্যান্ডেলের ভিতরে চলে আসছে। তার মানে এটা এই বুলিশ ক্যান্ডেল এই বিয়ারকে ইনগালফ করে ফেলেছে, মানে গিলে খেয়ে ফেলেছে। বুলিশ ইনগালফিং বুঝাতে পারলাম। এরপরে আমরা চলে যাব বিয়ারিশ ইনগালফিং। এটা হচ্ছে বুলিশ প্যাটার্ন, এটা হচ্ছে বিয়ারিশ প্যাটার্ন। তো কিরকম দেখুন, এখানে একটা বুলিশ ক্যান্ডেল তৈরি হয়েছে কিন্তু পরক্ষণেই একটা বেয়ারিশ ক্যান্ডেল তৈরি হয়ে গেছে। যে কি করেছে দেখুন, এখানে ওপেন হয়েছিল, এখানে ক্লোজ হয়েছে, গিয়ে উপরে গিয়ে ওপেন হয়েছে, মানে বায়ার আরো উপরে নিয়ে গেছে, কিন্তু সেলার এখানে গিয়ে অ্যাক্টিভ হয়ে গেছে। এবার সেলার কি করেছে, এই প্রাইসটাকে একেবারে নিচে নিয়ে চলে আসছে। আমরা কি দেখলাম, এই যে বুল ক্যান্ডেল, এই বুল ক্যান্ডেল বিয়ারিশ ক্যান্ডেলে ইনগালফ করে ফেলেছে, মানে গিলে খেয়ে ফেলেছে। কি করে গিলে খেলো এইভাবে যে এর যে বডি একদম পুরো এর ভিতরে চলে এসছে, তাহলে এটা ইনগালফ করে ফেললো। এবার আমরা এটাকে চার্টে দেখব, চার্টে কেমন দেখা যায়। প্রথম আমরা দেখে নেব বুলিশ ইনগালফিং। দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট নিচে আসছিল, এখানে গিয়ে এই ইনগালফ করে ফেলেছে বুলিশ। তো ইনগালফ করে দিয়ে প্রাইসটাকে উপরে নিয়ে চলে গেছে। তো এখানে অপরচুনিটিটা আসছে, এখানে আমরা কি করব, সেই একই আমরা এই উপর হাই এবং লো আমরা মার্ক করব, এখানে আমরা এসএল রাখবো, এখানে আমরা এন্ট্রি করব, এবং এই যে গ্যাপটা রয়েছে এর ডবল আমরা এখানে প্রফিট বুক করে যাব। বা মুভিং অ্যাভারেজ দিয়ে আমরা পুরোটা ক্যাপচার করতে পারি। কিভাবে মুভিং অ্যাভারেজ দিয়ে প্রাইসটাকে ক্যাপচার করা যায়, পুরো ট্রেন্ডটাকে ক্যাপচার করা যায়, সেটা নিয়ে আমার পরবর্তী ভিডিও আসছে। যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইবার করে রাখবেন এবং বেল বটন প্রেস করে রাখবেন। যখন আমি ভিডিও নিয়ে আসবো আপনারা
সেটা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। যদি চান যে আপনার মতো আরও কেউ শিখুক বা কাউকে শেখাতে চান, যদি আমার শেখানো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তাদের কাছেও একটু শেয়ার করে দেন, তাহলে তারাও দেখতে পারবেন। এরপরে আমরা দেখে নেব বিয়ারিশ ইনগালফিং। এটা তো আমরা বুলিশ দেখলাম যে উপরে উঠে গেল, আমরা বিয়ারিশ দেখে নেবো এবার। দেখুন এটা বিয়ারিশ ইনগালফিং। এখানে প্রাইসটা উপরে যাচ্ছিল, মানে ট্রেন্ড উপরে আপ ট্রেন্ড চলছিল, এখানে গিয়ে ইনগালফিং তৈরি হয়েছে এবং প্রাইসটা নিচে চলে আসছে। তো আমরা এখানে কি করব, অপরচুনিটিটা এসছে, আমরা অপরচুনিটি অবশ্যই নেব। তার জন্য আমরা এই উপরে এখানে মার্ক করে নেব এবং এর নিচেটা মার্ক করে রাখবো, এবং যখন দেখব এই নিচে ব্রিজ করেছে তখন এখানে আমরা এন্ট্রি করব, এবং এই যে লসটা আমি নিয়েছি তার ডবল আমরা প্রফিট নেব। আর যদি এই পুরোটা আমরা ক্যাপচার করতে চাই তাহলে মুভিং অ্যাভারেজ দিয়ে আমরা এটাকে ক্যাপচার করতে পারি। তার জন্য আপনাকে মুভিং অ্যাভারেজ শিখতে হবে। আমাদের পরবর্তী ভিডিও আসতে চলেছে মুভিং অ্যাভারেজের উপরে। আপনারা লাইক করে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন, অবশ্যই আমি ভিডিও নিয়ে আসবো। চলুন এরপরে আমরা দেখে নেই বুলিশ হারামি। খুব ইন্টারেস্টিং একটা প্যাটার্ন, বুলিশ হারামি। হারামি বলে একটা গালাগালি আছে, কিন্তু এই হারামি কিন্তু আমাদের গালাগালির হারামি না। হ্যাঁ, এইটা হচ্ছে জাপানিজ হারামি। হারামি হচ্ছে প্রেগনেন্ট লেডি, মানে গর্ভবতী মহিলা। কিরকম গর্ভবতী মহিলার সঙ্গে এর মিল আছে চলুন সেটাও দেখাবো। তার আগে আমরা বুলিশ হারামি কেমন দেখতে হয় সেটা একটু দেখে নিই। দেখুন এটা হচ্ছে বুলিশ হারামি। আমরা আগের বার দেখেছি ইনগালফিং, আর এবার দেখলাম বুলিশ হারামি। দেখতে অনেকটা একই রকমের, একটু উল্টো করে দিলে ইনগালফিং হয়ে যাবে। এটা যদি এপাশে চলে আসে তাহলে কিন্তু এটা ইনগালফিং হয়ে যাচ্ছে, ইনগালফিংয়ের উল্টো। কিন্তু এর সাইকোলজিটা কিন্তু আলাদা রয়েছে। এর সাইকোলজিটা আমরা একটু দেখে নিই। দেখুন এখানে ট্রেন্ড ডাউনে চলছে, এখানে বিয়ার চলছে। তো কি হয়েছে, এখানে তো ক্লোজ করেছে, ও এখানে ওপেন হয়েছিল, এখানে ক্লোজ হয়েছে, কিন্তু পরবর্তী ক্যান্ডেলটা এই যে ক্লোজের উপরে গিয়ে ওপেন হয়েছে, মানে এটা গ্যাপ আপ ওপেনিং হয়েছে, মানে যেখানে ক্লোজ হল তার উপরে গিয়ে ওপেন হয়েছে, গ্যাপ আপ হয়েছে। তো এখানে গিয়ে প্রাইসটা উপরে চলে গেছে, কিন্তু একে ছাড়ায়নি, মানে এর মাঝখানেই এটা ক্লোজ করে গেছে। তাহলে আমরা দেখতে পাবো কি, যে এই এর মাঝখানে গিয়ে আটকে গেছে। এবার এর সঙ্গে আমরা দেখব বিয়ারিশ হারামি। বিয়ারিশ হারামিও ঠিক এরকমই। এখানে যেরকম আমরা রেড দেখেছি, এখানে আমরা গ্রিন দেখছি। বড় একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে, তার মাঝখানে একটা রেড ক্যান্ডেল তৈরি হয়েছে, মানে এখানে বায়ার অ্যাক্টিভ ছিল, মানে ট্রেন্ড উপরের দিকে চলছিল। এইবার গ্যাপ ডাউন ওপেনিং হয়েছে, এখানে ওপেন হয়েছে, ওপেন হয়ে গিয়ে নিচে ও ক্লোজ হয়েছে, আর এটা একেবারে মাঝখানে চলে এসছে। এইবার আমরা জানবো যে একে হারামি কেন বলা হয়। জাপানে প্রেগনেন্ট লেডিকে হারামি বলা হয়। তো এটা দেখুন, এটা বুলিশ হারামি, এটা হচ্ছে বিয়ারিশ হারামি। তো দেখতে পাচ্ছেন যে এটা বড়, এটা ছোট, অর্থাৎ এটাকে অনেক সময় মাদার বলা হয়, মাদার ক্যান্ডেল, আর এটাকে বেবি বলা হয়। এটা মাদার ক্যান্ডেল, এটা বেবি ক্যান্ডেল। এটা মাদার, এটা বেবি, মাদার এবং বেবি। তো দেখুন এটা মা, এটা মা, আর এটা হচ্ছে বাচ্চা। তো এই জন্য একে বলা হয় বুলিশ হারামি, এটা হচ্ছে বিয়ারিশ হারামি। তো এবার আমরা দেখে নেব এটা চার্টে কেমন দেখায়। বুলিশ হারামি দেখুন, এখানে বুলিশ হারামি তৈরি হয়েছে, এখানে বুলিশ হারামি তৈরি হয়েছে, এই দেখেন এটা বুলিশ হারামি তৈরি হয়েছে। এটা হচ্ছে মাদার ক্যান্ডেল, এটা হচ্ছে বেবি ক্যান্ডেল। এবারে আমরা কি করব, এর উপরে হাই মার্ক করব এবং নিচে মার্ক করব, এবং এখানে আমরা এন্ট্রি করব, এখানে আমরা এসএল রাখবো এবং এর ডবল আমরা টার্গেট ধরে নেব। তো এখানে আমরা টার্গেট পেয়ে গেছি। সবসময় টার্গেট পাওয়া যাবে তেমন কোনো কথা নয়, কিন্তু আমরা রিস্ক টু রিওয়ার্ড নিয়ে চলবো। যদি 1 টাকা আমরা লস করি, লাভ করব 2 টাকা, তাহলে আমরা লং টার্মে গিয়ে প্রফিটেবল হব। আমরা যদি দেখা যায় লাভ করছি 2 টাকা আর লস করছি 4 টাকা, তাহলে লং টার্মে গিয়ে লস হবে। সেজন্য আমরা কি করব, এসএল যদি চলে আসে আমার, তাহলে এসএল আমি নিয়ে নেব, টার্গেট যদি চলে আসে আমি টার্গেটটাকে নিয়ে নেব। তো এইভাবে চলতে থাকলে মানে বেশি লোভ করা চলবে না, আর ভয় পাওয়া চলবে না। লসের ভয় পেলে আপনি লাভ করতে পারবেন না, আর আপনার লাভের যদি লোভ বেশি থাকে তাহলে যে লাভটা আছে সে লাভটাও থাকবে না। শেয়ার মার্কেট এভাবেই কাজ করে। এরপরে আমরা দেখে নেব বিয়ারিশ হারামি। দেখুন এখানে বিয়ারিশ হারামি তৈরি হয়েছে, এই দেখুন বিয়ারিশ হারামি এখানে তৈরি হয়েছে, মার্কেটটা নিচের দিকে চলে গেছে। তো এখানে কি হয়েছে দেখুন, এটা মাদার ক্যান্ডেল, এটা বেবি ক্যান্ডেল।
তো আমরা উপরে এটা মার্ক করব, নিচে মার্ক করব, যখন এর নিচে ব্রিজ করবে আমরা এখানে এন্ট্রি করব, এখানে আমরা এন্ট্রি করব, এখানে মার্ক করলাম, এখানে মার্ক করলাম, এখানে আমার এন্ট্রি হলো, এখানে আমার এসএল হলো, এবং এই যে জায়গাটা এর ডবল আমরা এখানে প্রফিট বুক করব। তো এখানে আমরা প্রফিট পেয়ে গেছি। তো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সম্পূর্ণ করার আগে আরেকটা কথা বলে নিই, বেয়ারিশ প্যাটার্ন সবসময় ট্রেন্ডের উপরে তৈরি হবে এবং বুলিশ প্যাটার্ন সবসময় ট্রেন্ডের নিচে তৈরি হবে। আমরা দেখব ক্যান্ডেলস্টিক কেমন হয়েছে এবং তার সাথে আমরা দেখব কোথায় তৈরি হয়েছে। কেমন তৈরি হয়েছে তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ কোথায় তৈরি হয়েছে। ডবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এখানেই শেষ করছি। এরপরে আমরা নিয়ে আসব 3টে বা তার বেশি ক্যান্ডেল নিয়ে যে সমস্ত প্যাটার্ন তৈরি হয় তাই নিয়ে। যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, আর বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দিন। আপনি একা পয়সা কামাবেন কেন, বন্ধুরাও কামাক। আর আমার সাথে জুড়ে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকন অবশ্যই প্রেস করে নেবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।